সকালে নাস্তা বানানোর আগে চলে গেছিলাম বাজারে বাজার করার জন্য। একবারে বাজার সদাই করে নিয়ে এসে এখন হচ্ছে আমি সকালে নাস্তা বানাবো। তো যা যা বাজার সদাইগুলো আনছি সবকিছু এখন বের করে আগে গুছিয়ে নিব। গত সপ্তাহে তো করছিলাম মাছ মাংসের বাজার, আর এই সপ্তাহে করে নিয়ে আসছি শুকনো বাজার। মাসের যে শুকনো বাজারটা ছিল ওইটা শেষ হয়ে গেছে, কয়েকদিন ধরেই শেষ হয়ে গেছিল। কোনো রকম এই কয়টা দিন চালাইলাম। আজকে সকাল সকাল আগে বাজারগুলো করে নিয়ে আসছি। সারা মাসের প্রয়োজন অনুযায়ী যতটুকু শুকনো বাজারের প্রয়োজন ছিল সবকিছুই করে নিয়ে আসছি। আর কিছুটা একটু বাকি আছে, ওগুলো অলরেডি আছে বাসায়, এই জন্য আনিনি। তো শেষ হয়ে গেলে ওইগুলো এনে নিলেই হয়েছে, পুরো মাসের মতো আর কোনো বাজার করা লাগবে না। সবজি বাজারটাই করা লাগবে, কারণ সবজি তো আর বেশি পরিমাণে কিনে বাসায় রেখে খাওয়া যায় না, কারণ 2-1 দিন রাখার পরে সবজিটা হয়তো বা নষ্ট হয়ে যায় বা পেকে যায়, যার কারণে ওইটাই 1-2 দিন পরে কিনে খাওয়া লাগবে। আর সব বাজারই অলরেডি করা হয়ে গেছে। একে সব বাজারগুলো বের করে ওগুলো গুছিয়ে রেখে এখানে কিছু মশলা নিয়ে আসছে, সেগুলো হচ্ছে আমি আলাদা আলাদা পাত্রে করে রেখে দিচ্ছিলাম। অনেকদিন যাবতীয় হচ্ছে বাসায় এরকম মাংসের মশলা ছিল না। কোরবানির ঈদের ভিতরে আনা হয়েছিল, ওইগুলো এই পর্যন্ত খাওয়া হয়েছে। আর টুকটাক যা লাগছিল ওগুলো বাসার সামনে একটা দোকান ছিল, ওইখান থেকে এনে খাওয়া হয়েছে। তো আজকে একদম বেশি পরিমাণে নিয়ে আসছে, যাতে 1-1.5 মাস খেতে পারি। শুকনো বাজারগুলো গুছিয়ে রেখে এখানে কাঁচা সবজিগুলো বের করে নিছি। গত 2-3 দিন আগে 1 পা মরিচ আনছিলাম 100 টাকা দিয়ে, আজকে আবার 1 পা মরিচ 50 টাকা দিয়ে নিয়ে আসছি। টমেটো ছিল না বাসায়, আর শসা, ধনিয়া পাতা, আর হচ্ছে একটা ফুলকপি নিয়ে আসছি। এই ফুলকপির জন্য তো কত আফসোস করছিলাম কিছুদিন আগে, অথচ সেই দিন ফুলকপির দাম ছিল 100 টাকা। আজকে একটা ফুলকপি নিয়ে আসছে মাত্র 60 টাকা দিয়ে। বাজারগুলো গুছিয়ে ফ্রিজে তুলে রেখে এখন চলে আসছে মাছগুলো গুছানোর জন্য। আজকে একই সাথে শুকনো বাজার, সবজি বাজার, মাছ বাজার। গত সপ্তাহে তো অল্প কিছু মাছ আনা হয়েছিল, সপ্তাহে তো অল্প পরিমাণে কিছু মাছ কিনে আনা হয়েছে, তো ওইখান থেকে কিছু খাওয়া হয়েছে। আবার আগেরও ফ্রিজে রাখা ছিল, সেগুলো খাওয়া হয়েছে। তো এখনো যেহেতু আগের আনা মাছ রয়ে গেছে, আবার এখানেও কিছু মাছ নিয়ে এসেছে। এগুলো দিয়ে আমার 1 সপ্তাহ 10 দিন হয়ে যাবে। মোটামুটি আমার বেশ কয়েকটা দিনে আর বাজারে যাওয়া লাগবে না, বাসার সামনে থেকে কিছু সবজি কিনে নিলেই হয়ে যাবে। এখন এই মাছগুলো আমি সব ফ্রিজের ভিতরে রেখে দিয়ে সকালে নাস্তা বানাবো। অলরেডি 11:30 বেজে গেছে। এখানে আমি আলু কুচি করে নিছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে একেবারে ভাজিটা বসিয়ে দেবো। আলাদাভাবে আসলে পেঁয়াজটা ভেজে ভাজিটা করার মতো সময় নেই, খুব তাড়াহুড়াই করতেছিলাম। সকালে যেহেতু 10টার দিকে ঘুমের থেকে উঠা হয়েছে, ওঠার পরেই তো চলে গেছিলাম বাজার করার জন্য। বাজার করে বাসায় এসে ওগুলো গোছগাছ করে রেখে আবার সকালে নাস্তা বানাতে তো একটু দেরি হয়েই যাবে। আলু ভাজিটা হতে থাকে, এদিকে হচ্ছে আমি আটাটা সেদ্ধ করে নিই। গতকালকে সাদা রুটি বানাইছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া সাদা রুটি বানাইছে দেখে আর ও নাস্তাই খায়নি, একবার দুপুরে ভাতটা খায় দোকানে চলে গিয়েছিল। এই জন্য ভাবলাম আজকে তাহলে পরোটা বানাই। তো আটার পরোটাই বানাবো, কিন্তু আটাটা একটু কম সেদ্ধ করছে আর পানির পরিমাণও কম দিছিলাম। তো এখানে আমার ভাজিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি রুটিগুলোও ভেজে নিব। সবকিছু দিয়ে একেবারে ভাজিটা বসানোর কারণে বেশি একটা সময় লাগেনি আলু ভাজিটা করতে। তো এখন আমি এখানে পরোটাগুলো ভেজে নিছি একটা একটা করে। তো সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম, বাসায় ঘি ছিল না, ঘি থাকলে ঘি পরোটা বানাতাম। পানির পরিমাণ কম দিয়ে আটাটা একটু হালকা সেদ্ধ করে রুটি বানালে ওইটার উপরেটা একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে। এটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, যার কারণে এইভাবে আজকে 2 দিন যাবত পরোটা বানাচ্ছি। পরোটাগুলো ভাজার পরে 1-2টা ডিম পোস্ট করে নিয়েছিলাম, তারপর আপেল ছিল সেগুলো কেটে নিছি, আলু ভাজি সব দিয়ে আমরা সবাই মিলে নাস্তা করে তারপরে আমি এখানে চলে আসছি মাছগুলো কাটার জন্য। নাস্তা খাওয়ার ভিডিওটা আর নেওয়া হয়নি, খুব তাড়াহুড়া করতেছিলাম। অলরেডি 12:30 বেজে গেছে। এখন এই মা 2-3 পদের মাছ আনছে, এগুলো কেটে কুটে গোছগাছ করে আবার আমার দুপুরে রান্না করতে হবে। যেহেতু আজকে আপনাদের ভাইয়া বাসায় সাপ্তাহিক বন্ধের দিন, আজকে দোকান, এই জন্য সারাদিনই বাসায় থাকবে। তার তো আর দোকান নেই, বাসায় ভালো মন্দ কিছু একটা রান্না করতে হবে, যার কারণে আমি খুব তাড়াহুড়া করতেছিলাম। এমনি দিন তো দেখা যায় খেয়ে দিয়ে দোকানে চলে যাবে, যা কিছুটা করে দিলে কিছু করে দিলেই হয়ে যেত, খেয়ে চলে যেত দোকানে। তো এখানে আমি মাছগুলো কেটে কুটে একদম ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে পলিথিনের মধ্যে ভরে ভরে টুকলা করে রেখে দিব। আর হচ্ছে বাকি কিছু মাছ আমি রান্না করার জন্য নিয়ে নিছি। মাছগুলো পলি করে ফ্রিজের ভিতরে তুলে রেখে দুপুরে আমি যা যা রান্না করবো সবকিছু একদম কেটে কুটে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে গুছগাছ করে নিছি। এখন শুধু রান্নাটা করে নিলেই হয়ে যাবে। এখানে আমি গরুর মাংস নিয়েছি দুপুরে রান্না করার জন্য, সাথে হচ্ছে আমি বাটা মাছ নিছি। এগুলোর আমরা বাটা মাছ বলে, অনেকে পোনা মাছও বলে। তো বাটা মাছ নিছি সবজি দিয়ে রান্না করার জন্য। একটা তরকারি রান্না করলে তো আর হবে না, এমন কোনো ভাজিও করবো না, গতকালকে ডাল আছে, যার কারণে গরুর মাংস আর একটা সবজি মাছ দিয়ে রান্না করবো, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি মাংসটা হাতে মাখিয়েই প্রথমে বসিয়ে দেবো, তার কারণে যা যা মশলা দেওয়া সব আমি একে একে দিয়ে নিচ্ছি। একটা তেজপাতা, আস্ত এলাচ, দারচিনি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা আজকে বাটার সময় নেই এই জন্য গুঁড়োটাই ব্যবহার করছি, আদা বাটা, কেটে নেওয়া কিছু টমেটো, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, সবকিছু দিয়ে আমি এখন এটাকে হাতে মেখে নিব। মাখানো হয়ে গেছে, সামান্য পরিমাণে হাত ধোয়া পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি পাশের চুলায় বসিয়ে রেখে এই চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি। তরকারিটাও রান্না করে নিব। ভাত অলরেডি আমার রান্না করা হয়ে গেছে। বাজারের থেকে সবকিছু কিনে টেনে এনে সেগুলো গোছগাছ করে রেখে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরে রান্না বাড়া থেকে আসলে একা হাতে খুব পরিশ্রম হয়ে যায়। আজকে দিনটা আমার খুব কষ্টে কাটছে। আজকের মাংসটা হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করব না, যার কারণে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর পাশের চুলায় মাছ ভাজা হয়ে যাবার পর এখানে আমি তরকারির মশলাটা কষিয়ে নিছি, এরপরে সব সবজিগুলো দিয়ে নিলাম, ভাতটা একটু সেকে নিলাম। একেবারে রাত্রের ভাত সহকারে রান্না করছি। আর এদিকে তরকারিটা কষানো হয়ে যাবার পর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর উপর দিয়ে টমেটো দিয়ে দিছি। যেহেতু লাউ, ফুলকপি, আলু সেদ্ধতে তেমন একটা সময় লাগবে না, সবকিছু দিয়ে দিছি। তো ঝোলটা ফুটে ওঠার পর আমি এখানে ভাত ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম। পুরি আমার তরকারিটা রান্না করা শেষ। আমি এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিছি। মাশাআল্লাহ তরকারিটা খেতে অনেকটা ভালো লাগছিল। গরুর মাংস তরকারিটাও আমার প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল করলে একদম পুরোপুরি রান্না করা হয়ে যাবে। তরকারিটা হতে হতে আমার হাতের যে আরো কিছু কাজ ছিল সেগুলো আমি সেরে ফেলছি। এদিকে আমার
তরকারিটা হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আজকের মতো দুপুরে এবং রাতে রান্না বাড়া শেষ। রাত্রের খাওয়ার আগে ডাল আছে ফ্রিজে, ওইটা বের করে গরম করে নিলেই হয়ে যাবে। রান্না বাড়া শেষ করে হচ্ছে আমি চলে গেছিলাম গোসল শেষ করে বের হয়ে দেখি আসরের আজান দিয়ে দিছে। তো ওদের বাবার ছেলেকে এখানে খাবারটা দিয়ে দিচ্ছে। আমি এখন চলে যাব নামাজের জন্য। জোহরের এবং আসরের নামাজ শেষ করে তারপরে হচ্ছে খাবারটা খাবো। জোহরের কাজা নামাজ আর আসরের ওয়াক্তের নামাজ, দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়ে তারপরে হচ্ছে আমার শরীরটা আর লাড়াতে পারতেছিলাম না, এত পরিমাণে ব্যথা হয়ে গেছে পার তালু থেকে মাথা পর্যন্ত। মনে হচ্ছিল আমাকে কেউ পিটাইছে, এত পরিমাণে ব্যথা। তো অনেকটা সময় শুয়েছিলাম। মাগরিবের আজানের 20 মিনিট আগে উঠে তারপরে হচ্ছে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। গরুর মাংস তরকারি যেহেতু আমি খাই না, এই জন্য প্রথমে মাছের তরকারি নিয়ে নিছি। আর গতকালকের মুরগির মাংস তরকারি আছে, ওগুলো দিয়েই হচ্ছে আমার দুপুরের খাবারটা হয়ে যাবে। যদিও এখন দুপুর না, অলরেডি সন্ধ্যাও হয়ে গেছে। তো এই ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা যা করলাম সেগুলো নিয়ে। তো ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।